এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পুনফুল ডিলাইট। তো আজকে তোমাদের কাছে রান্না নিয়ে চলে এসেছি শাহি ডিম। তো শাহি ডিম বানানোর জন্য প্রথমে পেঁয়াজগুলোকে লম্বা করে কেটে বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছি, মানে বেরেস্তাই আর কি ভেজে নিয়েছি। তারপর বেরেস্তাটা একটা প্লেটে ঠান্ডা হতে দিলাম, আর ওদিকে একটু সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো বাটার, আর নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলো জাস্ট হালকা করে ভেজে রেখেছি। ওইদিকে মিক্সির মধ্যে বেরেস্তাটা দিয়ে দিলাম 6-7টার মতো কাজু বাদাম, 4 মগজ, 4-5 কাঁচা লঙ্কা, আর একটু জল দিয়ে একটা ফাইন পেস্ট করে নিয়েছি। তারপর কড়াইতে সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, গোটা গোলমরিচ দেওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা একটু নুন দিয়ে একটুখানি গলিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম 1/2 চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুনটা একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভেজে নেব। তারপর মশলাটা কষিয়ে নেবার পর দিয়ে দিয়েছিলাম 2 চামচ ফ্যাটানো টক দই। টক দই দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিলাম ওই বেরেস্তা, কাজু বাদাম, 4 মগজের যে ফাইন পেস্টটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি নেড়ে চেড়ে। দিয়ে দিলাম 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দেবো অল্প একটুখানি জলটা দেওয়ার পর গ্রেভিটা ভালো করে মিক্সড করে একটু ফুটতে দেবো। তারপর দিয়ে দিলাম এর মধ্যে ভাজা ডিমগুলোর সাথে গ্রেভিটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দেবো এর মধ্যে 1 চামচের মতো ঘি, আর ওদিকে আমি কসুরি মেথি একটুখানি তাওয়ার মধ্যে হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি, সেই কসুরি মেথিটা দেওয়ার পর ভালো করে মিক্সড করে নিয়ে গোটা 4 কাঁচা লঙ্কা ওপর দিয়ে দেবো। ব্যাস, তাহলেই রেডি হয়ে গেল আমাদের ভীষণ টেস্টি শাহি ডিম। তো বন্ধুরা, এই ডিমের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে পরের আরেকটা নতুন রেসিপি নিয়ে। টাটা।